বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে আমি শুরু করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শীতের সকালে দেখেন কি যে মজা, দেশ গ্রামে শীতের দিনে। এরা কেউ যদি দেশে না থাকে তাইলে বোঝানোই যায় না, বুঝেন? এটা হচ্ছে কালকের খিচুড়িটা আমি খাইতাছি আর রোদ পোয়াইতাছি সকালবেলা, আর আমার মাইয়াটা মিন্দি দিতাছে। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? সবাই কেমন আছেন? সবাই কি ভালো আছেন? কমেন্টে জানাবেন। দেখেন, দেশ গ্রামে সবাই রাতে ঘুমায়, সকালে কম্বল রৌদে দেয়, বুঝছেন? মুইও আইজ কম্বলটারে রৌদে দিছি। দেখি রাত্রে গরমই হয় না কম্বল, তাই আবার দিনে একটু রোদ দিয়া দিছি। আর এখন আমার মাইয়ারাই মিন্দি দিতাছে আর আমি ওরে খাওয়াই দিতাছি। এটা কালকে দেখছিলেন এক পাতিল খিচুড়ি রাঁধছিলাম, ওই খিচুড়িটাই ছিল, ওইটাই আজ গরম করে আমরা খাইতাছি। আমার পাশে থাকার লেগে আম্মেগো অনেক অনেক ধন্যবাদ। আর এই মাছ দুইটা রাইতে আনছিল, এই মাছ দুইটা বলে 300 টাকা। আরিয়াল খা নদীর মাছ। আমাদের সামনের নদীর নাম হয়েছে আরিয়াল খা নদী। আর এই জায়গায় আছে পাবদা মাছ অনেকগুলো, এইটাও নদীর মাছ। এখন আজকে এই মাছ সব মাছেই রান্দা হইব। আর আজকে এই মাছ রান্ধুম কি, আজকে কাজির ভাত রান্ধুম। আমেরা কে 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 খাইছেন কাজির ভাত কমেন্টে জানায়েন তো। আমাদের বরিশাল তো একটা জনপ্রিয় খাওন, বুঝছেন, কাজির ভাত। আমরা সব সময় দেশ গ্রামে আইলে এই ভাতটাই আমরা বেশি খাই। চাঁদের দিন খাই, যেমন ঈদের আগের দিন খাই, তারপরে কইরা কইরা খাই। আর এখন আমি মুরগিগুলারে ছাইড়া দিমু, এই কারণে আমি মুরগির খোপের দ্বারে আইছি। এটা খোপ না, এটা হচ্ছে মুরগির ঘর। আর আমি বারবার খালি খোপ কই, প্রত্যেকটা ভিডিওতেই আমি খোপ কইছি। ভুল হইলে আমরা ক্ষমার দৃষ্টিতে দেখেন। এটা হচ্ছে মুরগির ঘর, খোপ হইছে আলাদা। এখন আমি মুরগিগুলারে ছাইড়া দিছি। সবাই মাশাল্লাহ কইবেন আমার হাওড়ির মুরগি, আঁশ মুরগি দেখা। দেখতে গেছি, বুঝছেন, ডিম কয়টা পারছে। এখন যাইয়া আমি 3টা ডিম পামো, সত্যি সত্যি 3টা ডিম পামো না, জানো 2টাই পাই। কইতে তো পারি না 2টা পাম না 3টা পামো। না পাইলে একটু আবার ওখান থেকে উড়াই লইয়া জামুগা। আর কি করবো, ওই জায়গায় আবার মুরগিতে ডিম পাইরা পাইরা রাইখা দিছে, ওগুলা রুমে দেবো, তো এই কারণে ওইটার ওরম খেসির মধ্যে রাখছে ওই ডিমগুলারে। আম্মেগুলাকে একটু মজা করলাম, বুঝেন, ওখান থেকে উড়াই নিমু কি লেগা। দেখলাম যে কয়টা ডিম পারছে। আর আমি 2টা ডিম পাইছি, ওই 2টা ডিম ধুইয়া ঘরে লইয়া যাবো। এই যে এটা হচ্ছে আমগো স্যালো কল। এই কলের থেকে সবসময় আমরা থালবাড়ি ধুই, আর যা কিছু আছে সব কিছুরে আমরা ধুই। আর একটা কল আছে আমগো ডিপ টিউবওয়েল, ওইটার মধ্যে আমরা গোসল করি। এখন আর কিছু করা হয় না, গোসল করি ওই মোটর সাইডেই। আর এই মাছটা একটু আগে আনছে মোর স্বামী। স্বামী মানে কি বুঝলেন? জামাই মানে হাজবেন্ড। একটু আগে এই মাছটারে আনছে, আর আমার হাওড়ি এই মাছটারে কাইটটা লইব। এত বড় মাছ আবার মুই করতারমো না, করতারমো ঠিকই বুঝলেন, লেহায়া বেহায়া যাম, এই কারণে আমার হাওড়ি করবে। এখন এই চিংড়ি মাছগুলা বাইজা লইছে। এই যে আমার হাওড়ি মাছ করতেছে। আমার হাওড়ির মাছ কোটাটা কেমন হইলো আপনারা জানায়েন তো। আমার আপুরা, আমার হাওড়ি তো মাশাল্লাহ অনেক ভালো একজন মানুষ। আর সব সময় আমরা যখন বাইতে যাই সব সময় হ্যাঁ রান্ধে, আমরা আগুয়ে পৌঁছায় দিই। আর দেখেন বিড়ালটা আইয়া বাইরে আইয়া বইয়া রইছে। আর এগুলা কি চেনছেন? এই যে এই ঘরের সামনে যেগুলা রোদ দিছে, এগুলা হইছে কুড়া। এগুলা কিন্তু গরুরে খাওয়ায়। এখন এই বিড়ালটা কি জানি দেখছে, দেখা একটা দৌড় দিছে। আমার হাওড়ি আবার বিড়ালটার করতেছে যে এখানে ঘুমা, তুই তুই আর কত দৌড়াদৌড়ি করবি, এই জায়গায় ঘুমায় থাক। এটা আমার হাওড়ি কইতাছে।
আর একটু শয়তানি করতেছে ওইটার লগে। মুই আবার একটু ভিডিও করলাম। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা, আমার ভিডিওতে কেউ যদি লাইক দিতে ভুইলা গিয়া থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আম্মেগো কাছে আমার অনুরোধ রইল। একটা ভিডিও একজন মানুষ অনেক শখ কইরা বানায়, বুঝছেন? এটা যদি না দেখে তাহলে নিজের কাছে অনেক কষ্ট হয়। দেখেন আজকে আমরা কত রকমের ভর্তা বানাইছি আর কাজির ভাত রাঁধছি, এগুলো হইছে কাজির ভাত। আবারও বলছি, কে কে খাইছেন কাজির ভাত আমার আপুরা? আপনারা একটু বইলেন তো, আপনারা চেনেন নাকি এই ভাতটারে? এটা কিন্তু দেশের চাল, এ কিনা চাল না, হাতে ভাঙাই না চাল। এখন আমি এই রুমটার মধ্যে দেখতাছি সবাই শুধু মোবাইল, মোবাইল ছাড়া আর কিছুই নেই। এই যে আমার মাইয়ারায় কি জানি করতাছে, মোবাইল চাইতাছে। আর এই আমার দুই শাশুড়ি আম্মায় বইয়া রইছে, খেলতাছে। এখন আমরা উপরে আইছি, এই দোতলায় কিছু মেহমান আসিল, বুঝছেন? আম্মেগো দেখাইছিলাম যে আজকে আমগো বাড়িতে মেহমান আইছে, ওই ভিডিওটা আমি শেয়ার করছিলাম না করি না জানি না। এই দোতলায় ঘুমাইছে, নিচে তো ধরেন আমগো যে কটা রুম, ওই নিচে আমগোই লাগে। আমার দুই জালে দুই রুমে ঘুমায়, আমার পোলা আছে, আমরা আছি, আমার শ্বশুর শাশুড়ি আছে, তারপর আবার মেহমান আছে। এই কারণে উপরে জাজিম বিছাইয়া, দুইটা জাজিম বিছাইয়া তার মধ্যে বালিশ দিয়া কম্বল দিয়া পরে 6 জন মেহমান আইছিল, এরা আবার একদিন ছিল। এখন ওগুলার আমরা গুছগাছ করতেছি যে এই বালিশ খাতাগুলা ঘরে নিয়ে যা যা ধোয়ার দরকার ধুইয়া হালামু। এই কারণে উপরে আইছি একটু জাড়াজাড়ি করতে। আমগো এই বিল্ডিংটা অনেক আগের বানাই না, বুঝছেন? কিন্তু দোতলাটা অনেক আগেই করা হয়েছে, আমরা থাহি না দেখা কেউই এই দোতলায় কিছু কেউই থাহে না, আর আটকাই নেই থাহে সব কিছু। যখন আমরা দেশে যাই আমার হৌরে চিল্লাইতে চিল্লাইতে এই দোতলা ঝাড়ু দেওয়া হয়, মোছা হয়, আবার যখন আইয়া জায়গা ডাকা তখন আবার ময়লা হয়ে থাকে। এইভাবেই চলতেছে, দেখছেন? ওই যে ওই পইরা গেছে কেমন জানি, সবগুলা ঝাড়া হইয়া যাইতাছে। আমি দোতলার থেকে ঝাড়ু দিয়া নামাইতাছি, দোতলার থেকে না একদম ছাদের তিয়া, 3 তলা ছাদের তিয়া। আমি যে এত বক বক করি আম্মেগো কি মনে হয় আমি বুঝি না, বোঝেন আপুরা? আম্মেরা আমার কথায় কিছু মনে করেন না। আম্মেগো লাগে একটু মনের ভাবটা একটু শেয়ার করি সব সময়, যে এটা যেমন সবাই লাগে না করতে পারি, এটা আম্মেগো লাগে শেয়ার করি। মানুষের মেয়েদের জীবন অনেক কষ্টের হয়, বুঝছেন? অনেক কষ্টের হয় না সুখের হয় জানি না, কিন্তু মনের ভাব প্রকাশ করানোর লেগে মেয়েরা মানুষ পায় না, এই লোক কথা। এটা হচ্ছে ছাদের ওই পাড়টা, এই দোতলার ওই সাইডটা একটু জায়গা আছে খালি, ওই জায়গাটা একবার আমরা এগুলার সব পরিষ্কার করছিলাম, কিন্তু আবার নোংরা হয়ে গেছে। দেখেন না এই নইসাগুলা লাগাইছে, এগুলার আবার কেমন কি অবস্থা হয়ে গেছে। এখন সন্ধ্যার টাইমে এই যে আমরা সবাই বইয়া রইছি উড়ানে, এই যে আমার মাইয়ায়, আমার জায়ের মাইয়ায়, আর আমার জায়ে, আর ওরা খেলতে আছে দুই ভাই। ভিডিওটা আমি আর বাড়াবো না, অনেক বকবক করছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লেগা আম্মেগো বুইন আম্মেগো কাছ থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সবার শুভ কামনা করি। এই নিয়ে আজকের জন্য বলছি আল্লাহ হাফেজ।